হারুন ভাই, ঘর যে মানুষ বঞ্চন করে, তাই ঘর বঞ্চন করলে জিন তো আসে না এবং বলে নাকি ফেরেশতাও আসে না, তাহলে এর আসল রহস্যটা কি? এসেছিলাম একটু এই আমাদের যে ক্রিকেট গ্রাউন্ড সেখানে একটু বেড়াতে, হাওয়া খেতে, কারণ 3 দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, বন্ধু বান্ধব মিলে আড্ডা মারছি। সেই ফাঁকে আব্দুল করিম ভাইয়ের আমার প্রশ্ন যে ঘর বন্ধ করে জিন তো ঢোকে না, আব্দুল করিম ভাই বললেন, সেই সাথে ফেরেশতাও কি সেই ঘরে ঢোকে না? এর আসল রহস্যটা কি শুনুন। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আজকের এই ভিডিওটি থেকে আপনি আশ্চর্য রহস্য এই জিন সম্পর্কে জেনে নিতে পারবেন। এই জন্যই বিন্দু মাত্র ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন। চলুন এবার মূল বিষয়টি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে ঘর বন্ধ করলে নাকি সেই ঘরে জিন তো ঢোকে না, উপরন্তু ফেরেশতাও নাকি ঢোকে না। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন শয়তান থাকে। শয়তান জাতিটা কিন্তু আলাদা কোনো জাতি নয়, ওই জিন জাতি। মনে রাখবেন বন্ধুরা, শয়তান জাতিটা আলাদা কোনো জাতি নয়, ওটা কিন্তু জিন জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 3টি জাতি সৃষ্টি করেছেন। সেই 3টি জাতির মধ্যে হচ্ছে নূর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাকে সৃষ্টি করেছেন, আর ধোঁয়াহীন আগুন থেকে জিন জাতিকে সৃষ্টি করেছেন, আর মাটি থেকে আদম জাতিকে সৃষ্টি করেছেন। এই শয়তানটা কিন্তু জিনেরই জাতি। আমি আগেই বলে নিচ্ছি, আবারও বলছি, প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন থাকে আর একটা করে ফারিস্তা থাকে। এরা থাকে কতদিন? তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। এখন আপনি আপনার ঘরটিকে বন্ধ করে নিলেন যাতে করে জিন খবিস আপনার বাড়িতে না ঢোকে, কিন্তু আপনার সাথে তো একটা জিন আছে, কারেন্ট শয়তান জিন। তাহলে এই জিনটার কি হবে? হাদিসের মধ্যে পাওয়া যায় এই জিনটা থাকবে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাহলে ঘর বন্ধ করে নেওয়ার পর প্রত্যেক মানুষের সাথে যে জিনটা থাকে, তাহলে ওই জিনটা কি হবে? ওই জিনটা কিন্তু যতই ঘর বন্ধ করুক ওর ঘরেই কিন্তু থাকবে। নাম্বার 2, ফোনটিকে তুমি সাইলেন্ট করে দাও। খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, আর একটা উত্তর আশা করি পেয়ে গেছো। ঘর বন্ধ করলে জিন কিন্তু প্রত্যেক মানুষের সাথে থাকবে, ওই জিনটা তাড়ার কারোর ক্ষমতা নেই, কোনো কারিগরি কোনো বুদ্ধি কিন্তু নাই, ও থাকবেই তার মৃত্যুর আগে পর্যন্ত। এবার তুমি আর একটা কথা যেটা বললে যে ঘর বন্ধ করলে নাকি সেই ঘরে ফারিস্তা পর্যন্ত ঢোকে না, তাহলে এখানে আমার যুক্তি হচ্ছে কোনো একটা বয়স্ক মানুষ মৃত্যু শয্যায় শায়িত, মনে করো হাফ 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 করছে মরার জন্য, এই প্রাণটা গেলেই হয়, আজরাইল মানে রুহটা বার করে নিয়ে গেলেই হয়, মানে মুমূর্ষু অবস্থায় এই মরবে এই মরবে, এমন তো অবস্থায় ওই ঘরটিকে তাহলে বন্ধ করে দাও, ফারিস্তা ঢুকবে না, মানে আজরাইল ঢুকবে না, তাহলে সেই লোকটা তো মরবে না। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যার জান আছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কোরআনের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাহলে ঘর বন্ধ করে ফারিস্তাদেরকে আটকানো যায় না। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন ব্যক্তি যদি তার ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে, তাহলে কিন্তু সেই ঘরে শয়তান খবিস জিনগুলো প্রবেশ করতে পারবে না। আর বাইরের খবিস শয়তান জিনগুলো মানে প্রবেশ করতে পারবে না। আর হবে কি, কেউ যদি জাদু করার চেষ্টা করে, চালানি জাদু করার চেষ্টা করে ওই ঘরে, চালানি জাদু কিন্তু ওই ঘরে স্পর্শ করতে পারবে না, বলকে ওই ঘরের যত ফ্যামিলি সদস্য থাকবে তাদেরকে কেউই কিন্তু কোনো ধরনের জাদুর মানে আক্রমণ করতে পারবে না। আশা করি বন্ধুরা এতক্ষণে আপনারা বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরে গেছেন যে ঘর বন্ধ করলে কি হয় আর না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এই ভিডিওটিকে বেশি বেশি মানুষদের কাছে পৌঁছে দিন, যাতে করে এই ভিডিওটি হতে মানুষরা কিছু জানতে পারে, বুঝতে পারে, সাবধানতা অবলম্বন করতে পারে। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।